নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আর ওই বাবা সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে এই ভিউটা নিয়ে এসেছে। চারিদিকটা কুয়াশায় ঢাকা, আর গাড়ি যাচ্ছে দেখুন। এতটুকু সামনে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। সত্যি এইরকম সময় খেজুরের রস খেতে দারুণ লাগে। আর এমন কুয়াশায় খেজুরের রসও হয় ঘরা ঘরা। তো এদিকে আমার বাড়িতে পাখিরা এসে গেছে, খেতে দিয়ে দিয়েছি, ওরা ওদের মতো খাচ্ছে। আর তার সাথে কয়েকটা কাক আসছে, জানেন মাঝে মাঝে আসলে এরা আবার ভয় পেয়ে উড়ে যাচ্ছে। আজকের এই সারাদিনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো, যেটা আমাকে আজকে সারা দিন ভাবিয়েছে, সেই কথাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আপাতত রান্নাবান্না তো আমার বসাতে হবে, তার আগে আমার চিনি কি করছে আজকে আপনাদেরকে দেখাই। এখন বাজে প্রায় 7টা, আর আমার চিনি এখনও ঘরের ভিতরে কেমন ঘুমাচ্ছে দেখুন। এত পাখিরা বাইরে আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, আর চিনি দেখুন এখনও কেমন মুখ লুকায়ে ঘুমাচ্ছে। নিজের পালকের ভিতরে মুখটা দিয়ে কেমন ঘুমাচ্ছে দেখুন, গদ্দান কাটা পাখির মতো। আর ওই বাবা ভোরবেলায় মাছটা ফ্রিজ থেকে বার করে দিয়ে গেছিলো, আর মাছের মধ্যে কেমন বরফ জমে আছে দেখুন। আমি যখন তাড়াহুড়ো করে মাছটা কড়াই দেবো, সেই উপায় নেই, বরফটা গলার জন্য আরও কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আমি এদিকে একটু গরম জল করছি, একটু ইসের কুলের ভুসি খাবো, আর সাথে একটা থাইরয়েডের ওষুধ খাবো। সকালবেলা প্রতিদিন প্রায় 1-1.5 ঘন্টা আগে এই ওষুধটা একটা খেয়ে নিই, কারণ এখন 7টা বাজে, প্রায় 8:30টার দিকে 9টার দিকে টিফিনটা করবো, তাই এখনই খাই। তো যাই এখন শীতকাল, তো তাই একটু হালকা গরম জল করে নিই, কুসুম কুসুম গরম জল দিয়ে ওষুধটা খাই, আর এই জলটাতে একটু ইসের কুলের ভুসি খাই। সকালবেলা ইসের কুলের ভুসিটা খেলে খুব একটা পটির সমস্যা হয় না, তবে যদিও এটা ডাক্তারই বলেছে আমাকে খেতে, যে একটু কুসুম গরম জল দিয়ে খেয়ে নেবেন, তো তাই আমি এইভাবেই খাচ্ছি। তো আজকে রান্নায় রেখেছি একটু মাছের ঝাল করব, আর কড়াই শাকটা ভাজা। গতকাল বিকালে যে কড়াই শাকটা অসীমা তুলে কেটে দিয়েছিল, সেই কড়াই শাকটাই ভাজবো একটু বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে। আর ক্যাপসিকামটা আছে কয়েকদিন ধরে, ওই ক্যাপসিকামটা দিয়েই আজকে বানাবো একটু মাছের ঝাল। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর সাথে একটু আলু সিদ্ধ দেবো মাখা মাখা হওয়ার জন্য। তো আজকে এই কাতলা মাছটার খুব ইচ্ছা ছিল দই কাতলা বানাবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ দই কাতলাটা একটু বাড়িতে থাকলে আর ওই বাবা তখনই গরম গরম খাওয়া যায়, কিন্তু এই ঠান্ডা হয়ে যাবে উনি যদি না পছন্দ করেন, সেই কারণে আর আমাদের দই কাতলাটা এবারে খাওয়াই হলো না। কাতলা মাছটা দুদিনই ঝাল করতে হলো। কিছু কিছু জিনিস আছে না, খাবার দাবার গরম গরম না হলে না ঠিক ভালো লাগে না, আর বিশেষ করে শীতকালে তো নয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মোটামুটি সবজিটা কাটা হয়ে গেছে। বেগুনটা একদম ছোট ছোট টুকরো করছি শাক মধ্যে দেবো বলে। তবে আমার মা আবার এই শাকটা ভেজে একটু শুকনো লঙ্কা ভেজে মাখিয়ে নেয়, তবে আজকে আমি কোনো শুকনো লঙ্কা টঙ্কা মাখাবো না, কারণ আবার এদিকে পেটের প্রবলেমও আছে আমার। তো যাই হোক, চলুন, মাছটা মোটামুটি হয়েছে, এখন একটু বরফ গায়ে লেগেই আছে, তাও আমি কি করব, সময় তো হাতে আমার বেশি নেই, তাই করার মতো তুলে দিচ্ছি। আর প্রতিদিনের মতো আজও হয়তো পুরো রান্নার ভিডিওটা দেখাতে পারবো না, কারণ আরোহীর বাবা আসলেই ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আজকে চিনি মরতে মরতে বেঁচে গেছে, জানেন। আজকে যে সারা দিনটা আমার কি যেত সেটা শুধুমাত্র আমিই জানি। যখনই ভাবি তখনই চোখে জল এসে যায়, কারণ চিনিকে আমরা বড্ড ভালোবাসি, সেটা আপনারা জানেন, বা আমার ভিডিওতে দেখেছেন। আর ওই বাবাও চিনিকে কতটা ভালোবাসে, কতটা যত্ন করে, আর উনি তো বাড়িতে থাকলে সব সময় বলে, আমি আছি, চিনিকে একটু ছেড়ে দাও, চিনিকে একটু ছেড়ে দাও, একা একা একটু ঘুরুক। কিন্তু সত্যি আজকের দুপুরবেলা যখন ওকে স্নান করাই, আর ওই স্নান করিয়েছিল, তারপরে আমি বসেছিলাম একটু ওর কাছেই রোদে, হঠাৎ করে ও একটু রাস্তার দিকে উড়ে যায়। তো বেশি কোথাও যায়নি, আমাদের বাড়ির সামনে যে বসার একটা থাম্বা আছে, তার উপরেই ও বসেছে গিয়ে। ওখানেও অনেকেই ছিল, কিন্তু অনেকে থাকলে কি হবে, একটা সিগারেট পাখি বলে পাখি আছে, সেই পাখিটা চিনিকে নজরে নজরে রেখেছিল। আমি কখনো ভাবতেই পারিনি যে ওই পাখিটা চিনিকে ওরকম নজরে রেখেছে। তবে হ্যাঁ, আমার চিনিও কিন্তু ওকে নজরে রেখেছিল, তাই আজকেও বাঁচতে পেরেছে। হঠাৎ সবার মধ্যেখান থেকেই চিনিকে ছোঁ মেরে তুলে নিয়ে যাওয়ার জন্য পাখিটি ছুটে আসে।
যদিও আমরা ওখানেই ছিলাম দাঁড়িয়ে, কিন্তু কেউ বুঝতে পারিনি। আসলে পাখিটি ছিল আমাদের মন্দিরের ওপরে, কিন্তু নিতে পারেনি জানেন চিনিকে যখনই ছো মারতে যায় তখন চিনি ওকে লক্ষ্য রেখে ওর থেকে কয়েক সেকেন্ড আগে উড়ে যায় ওই জায়গাটা থেকে, গিয়ে চিনি পড়ে যায় পুকুরের ধারে। তো ওই সামনে একটা দোকানের পাশে পুকুর ছিল, সেই পুকুরের ধারে উড়ে পড়ে যায় আর পাখিটি উড়ে যায়। আর সেইখান থেকে আমরা আবার চিনিকে তুলে নিয়ে আসি। সত্যি আজকে যদি ওকে তুলে নিয়ে চলে যেত বা পুকুরে ফেলে দিত, আমরা যে কি করতাম বুঝতেই পারতাম না। সারা দিনটা আজকে আমার যখনই মনে পড়ছে চোখে জল আসছে যে চিনিকে আজকে আমরা হারিয়ে ফেলতাম। তো সেই জন্য আর একদমই ওকে বাইরে রাখবো না, ঠিক করেছি স্নানটা করাবো আর খাঁচার মধ্যে দিয়ে দেবো। আর ওই বাবাকে আমি তাই বলেছি। আর আজকে এত রকম খাবার দেখছেন, মা একটু খিচুড়ি পাঠিয়েছে আর আমি তো ভাত বানিয়েছি, আপনারা সকালেই দেখেছেন। যাই হোক, চলুন আপনারা একটু আশীর্বাদ করুন চিনি যেন সুস্থ থাকে আর এইভাবে আমার কাছে থাকে। তো সন্ধ্যাবেলা স্যারকে চা বানিয়ে দিতে গিয়ে দেখি বিস্কুটের ডিবেটা একদম খালি হয়ে গেছে, তাই একটা নতুন প্যাকেট কেটে আবার ঢালছি। তবে অনেক কিছুই আজকে বাড়ন্ত হয়ে এসেছে, আজকে একটু চাটাও ঢালতে হবে। চাটাও দেখছি বাড়ন্ত হয়ে গেছে, একটা সাদা তেল ঢালতে হবে। তো এইগুলো একটা একটা করে সন্ধ্যাবেলা কাজটা গুছিয়ে রাখি। আজকে আর খাবার দাবার করার নেই, কারণ দুপুরে অনেকটাই রান্না বান্না রয়ে গেছে। যেহেতু মা একটু খিচুড়ি পাঠিয়েছিল, তো সেই খিচুড়িটা থেকেই আমি আরও একটু দুপুরে খেয়েছিলাম, তাই ভাতও অনেকটা রয়ে গেছে। আমার ভাগের ভাতটা পুরোই রয়ে গেছে। সামনে খিচুড়ি পেলে কেউ আর ভাত খেতে চায় বলুন তো? তো খিচুড়িটাই খেয়েছিলাম দুপুরবেলা মাছের ঝাল দিয়ে। আর এখন সেই ভাতটা ভাবছি ফ্রিজে তুলে দেব, আর এখনও খিচুড়ি কিছুটা আছে, তো সেটা আরুই আর আমি খেয়ে নেব। আর ওই বাবা আজকে বাড়িতে খাবে না ঠিক করেছে, বন্ধুদের সাথে ছোট্ট করে আজকে একটা ফিস্টি আছে। তো সেই কারণেই যা বাড়িতে আছে আরুইকে বললাম তুই আর আমি খেয়ে নেব, তাতে রাজিও হয়ে গেল। তাই কিছু আর বানালাম না, কারণ ওবেলা সত্যি অনেকটা তরকারিপত্র সবই রয়ে গেছে। আর যেহেতু কালকে আবার আমাদের শনিবার, তাই ভাবছি আজকেই দুজনে যতটা পারি খেয়ে নেব। তো চাটাও আমি এখন ঢেলে নিই। জন্মদিনে কেক কাটতে এত ভালো লাগে, কিন্তু তখন তো পাই না, আমাদের তো তেমনভাবে জন্মদিন হয় না। আজকে একটা হাতের কাছে কেক পেয়েছি, তাই কি সুন্দর জন্মদিনের মতো করে কাটার চেষ্টা করছি, কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ বলার কেউ ছিল না। তো একা একাই আপাতত কেকটা কেটে ফেললাম। কেকটা পিসি পাঠিয়েছে, তো এখন আপাতত বাড়িতে অসীমা আছে আর অসীমার ছেলে আছে, তাই ওদের জন্য 2 পিস কাটলাম। বাদ বাকিটা আরোহী আর আরোহীর বাবার জন্য থাকবে। তো আজকে আর দুজনের কেউই খাবে না বলছে, আপাতত ওদের দুজনের জন্য দিই। ফ্রিজে কয়েকদিন ধরে দুধটা অনেকটাই পড়েছিল, তাই আজকে একটু ফের ভিনিগার দিয়ে আমি ছানা কাটিয়ে নিচ্ছি, কারণ এখন দুধ কেউই খেতে চাইছে না। তো ছানা কাটালে সবাই আমরা খেয়ে নিই, তো সেই জন্য একটু ছানা কাটাচ্ছি। তবে হ্যাঁ, ছানাটাও কিন্তু খুব উপকারী। হ্যাঁ, এই ছানা দিয়ে অনেক সময় বাড়িতে আমি মিষ্টিও বানিয়েছি। যাই হোক, চলুন আজকে খাওয়ার তাহলে আর কোনো অসুবিধাই রইল না, ভালো মন্দ খাওয়াবারও রইল আমাদের দুজনের জন্য। আর রাতে দুজনে এটাই খেয়ে আজকে ঘুমাবো। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।